প্রতিদিন ডে 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 এই মহিলাগুলা যে যারা 300 টাকা 400 টাকা ডেলি ইনকাম করে এদের থেকেও টাকা খেতে হবে। নতুন বিসিবি বস তামিম ইকবাল তিনি ওয়াশরুম পরিদর্শনে গিয়েছিলেন, গিয়ে দেখলেন 650 টাকা ডেলি হাজিরাটা 300 টাকা, অর্থাৎ 350 টাকা মেরে দিচ্ছে একটি চক্র। রীতিমতো যেন বিসিবির দায়িত্ব নিয়ে ভয়াবহ খরায় ভুগছেন বিসিবি বস একসময়ের কাপ্তান তামিম ইকবাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ইচ অ্যান্ড এভরি পার্ট, ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট দুর্নীতিগ্রস্ত। প্রত্যেকটা জায়গায় পদে পদে দুর্নীতি হয়, তার ছিটেফোঁটাও যেন পড়ে এসেছে বিসিবিতে, যেখান থেকে হচ্ছে ইন্টারন্যাশনাল মানের ক্রিকেটারগুলো বাড়ায়। সেখানে একজন মহিলাকে, একজন ক্লিনারকে 650 টাকা করে বিসিবি থেকে এভরিডে দেওয়া হয়। আই থিঙ্ক এটা অলমোস্ট 21,500 টাকার মতো স্যালারি গোনা হয়। কিন্তু 21,500 তো যাই না, যেই ব্যক্তিগুলো ওয়াশরুম ক্লিন করে তাদেরকে দেওয়া হয় মাত্র 300 টাকা। তাহলে 10,500 টাকা যায় কই? চিন্তা করেন একটাবার, কোন জায়গাটায় আমাদের দেশটা দাঁড়িয়ে। প্রত্যেকটা খাদে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কিনারে যেন সব জায়গায় দুর্নীতিগ্রস্ত। আপনারা চিন্তা করেন, আমি খুব আশাবাদী যে তামিম ইকবাল কিছু একটা করবেন, যেহেতু উনি একজন ক্যাপ্টেন ছিলেন, উনি ক্রিকেট সম্বন্ধে ওনার আউট অফ নলেজ অনেক ভালো, সব মিলিয়ে উনি কিছু একটা করবেন। বাট তামিম ইকবাল যেরকমভাবে হতাশ হয়ে যাবেন যে শালা কই বইলাম, এটা তো দুর্নীতির কারখানা। সো প্রিভিয়াসের যারা ছিলেন তারা তো নিশ্চয়ই দুর্নীতি নিয়ে কথা বলছেন। একটা ডাব কেলেঙ্কারি নিশ্চয়ই আপনারা জানেন, সেই ডাব নিয়েও সে কথা বলছেন আমাদের এম নাজমুল ইসলাম। তো সেই জায়গা থেকে তামিম ইকবাল কিন্তু নতুন গ্যারাগলে পড়ে গেছে ভাই। কারণ উনি, আপনারা যে মানেন মানে আবার নির্বাচিত সরকারের অ্যাড অফ কমিটির সভাপতি কিন্তু তামিম ইকবাল। সো উনি রাইট নাও প্রেসিডেন্ট বিসিবির, রাইট নাও। তো উনি ডেফিনেটলি ওনার সেই সব অবজারভেশন করার জায়গা আছে, উনি সেই জায়গাগুলো খুঁটিয়ে দেখছেন, তলিয়ে দেখছেন। তারপরে আমার কথা হচ্ছে ভাই, একটা ডিপার্টমেন্ট, ক্রিকেট ডিপার্টমেন্ট, এখানেও যদি দুর্নীতি হয়, এখানে শুধু দুর্নীতি হয় না ভাই, এখানে ভয়াবহ আকারে দুর্নীতি হয়, নট অনলি সিঙ্গেল আকারে, এটা ভয়ঙ্কর আকারে। আপনি চিন্তা করেন তো, এই যে সিটারিটা, এই যে একজন ক্লিনার, তার যে কি পরিশ্রম, যে ক্লিন করে, যে ঝাড়ু মোছা দেয় সে জানে। বিশ্বাস করবেন না ভাই, তারই মনে হয় সবচেয়ে বেশি কষ্ট স্টেডিয়ামের ভিতরে, মাঠের ভিতরে। ভাই ক্লিন করা কিন্তু চারটিখানি কথা না, তারে কোথায় একটা হেলদি অ্যামাউন্ট দিবেন, তার অ্যামাউন্ট থেকে 60% কেটে রাখা হচ্ছে। কে নিচ্ছে এই পার্টটা? কে নিচ্ছে? কাকে টেন্ডার দেওয়া হচ্ছে? দুর্নীতিগ্রস্ত প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেরকম করে দুর্নীতিগ্রস্ত হয়, পুরো দেশই তো করাপশনের আওতায় চলে আসবে। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হচ্ছে, এটা কোন ধরনের ফাজলামি রে ভাই? তামিম ভাই, সময় থাকতে, সুযোগ থাকতে কেটে পড়েন, নাহলে মান সম্মান যেটা আছে আমার মনে হয় এটাও রাখতে পারবেন না আপনি। কারণ আপনি নিজেই কিন্তু এটা ভুক্তভোগী অলরেডি হয়ে গেছেন যে কোন জায়গায় আয়া বললাম রে ভাই, ভালো করতে এলে ওটা খারাপ হয়ে গেল। সো তামিম ইকবাল উনি ভালো মানুষ, আমি খারাপ বলবো না, উনি ক্রিকেটটা ভালো বুঝেন। আর যেহেতু উনি ক্রিকেটার ছিলেনই, কিছুদিন আগেই হচ্ছে এটা ক্রিকেট থেকে রিজাইন দিয়েছে উনি, এখন হয়তোবা বিসিবির অ্যাড অফ কমিটির সভাপতি। বাট উনি তো আগে খেলোয়াড়ই ছিলেন, কিছুদিন আগেও তো উনি খেলতেন আমাদের দেশের হয়ে। সো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। এই যে ক্রিকেটের যে দুর্নীতি, এটা আসলে কোন চোখে দেখছেন আপনি, কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।